আপনারা দেখছেন আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করছেন আজকে সেই সকাল 7:30 থেকে শুরু করেছে এই শীতের সকালে শৈত্য প্রবাহের মধ্যেই 7:30 থেকে আজকে গ্রিন কুষ্টিয়ার যে আইল্যান্ড পরিষ্কারের কাজ শুরু হয়েছে। সেটা এখনো অদ্যাবধি চলমান। আপনারা দেখছেন কি সুন্দর ফুল ফুটেছে, এই ফুলটার নাম হচ্ছে কাঞ্চন। অস্বাভাবিক সুন্দর একটা ফুল, এটা শীত মৌসুমে ফুটে থাকে। আমাদের 12 মাসই গাছে ফুল থাকবে আইল্যান্ডে, সেরকম ডিজাইন করেই গাছ লাগানো আসলে। আপনারা দেখছেন ফুলগুলো কিন্তু অনেক সুন্দর। আপনারা দেখছেন আমাদের প্রতিটা গাছেই ফুল, ফুলে পরিপূর্ণ আইল্যান্ড। আমাদের স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। আপনারা অনেকেই কমেন্টস করছেন পানির অভাবে, আসলে পানি পর্যাপ্ত সাপোর্ট পাচ্ছি না ঠিক, কিন্তু পানি দেওয়া হচ্ছে, যথেষ্ট পানি দেওয়া হচ্ছে। আসলে 10 কিলোমিটার জুড়ে যে গাছ লাগানো হয়েছে, অনেক পানির প্রয়োজন প্রতিদিন। সম্পূর্ণ সম্ভব না হলেও আমরা চেষ্টা করে যাচ্ছি পানি দিয়ে কাভার করার এবং গাছগুলোকে বাঁচিয়ে রাখার, অন্তত বর্ষা মৌসুম পর্যন্ত গাছগুলো যেন বেঁচে থাকে। সেজন্যই আমাদের আজকে কিছু মহিলা স্বেচ্ছাসেবীও এসেছেন। দেখছেন আমাদের আইল্যান্ডের পশ্চিম পাশে, মজমপুর হতে পশ্চিম পাশে কিছু এই সাইডটাতেও কিছু লোক কাজ করছেন, কিছু স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। আপনাদের যদি দেখায় আপনারা বুঝতে পারবেন। আজকে মজমপুর গেট থেকে আলফা মোড় থেকে শুরু করে ত্রিমোহনী শেষ সীমানা পর্যন্ত আইল্যান্ডে কার্যক্রম চলছে। আমাদের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং গ্রিন কুষ্টিয়া স্বেচ্ছাসেবীবৃন্দ আহ, কাজ করছেন। আমাদের প্রধান গ্রাম ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আমাদের ভাই, আমাদের বিপ্লব সাধু ভাই, সালাম ভাইয়া। আপনারা দেখছেন এখানে আগাছাটা একটু বেশি। আমাদের গ্রিন কুষ্টিয়া সদস্য সচিব জামির হোসেন এখানে উপস্থিত, জামির হোসেনের নেতৃত্বে এবং বিপ্লব ভাইয়ের নেতৃত্বে এই টিমটা। আপনারা সামনে যাই দেখছেন আমাদের মহিলা দলের নেত্রী এবং ইঞ্জিনিয়ার জাকির হোসেন, সরকারের সহধর্মিণী। আহ, তিনিও আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। এখানে সবজিও চাষ হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আপনারা দেখছেন এদিকে এখনো আগাছা রয়ে গেছে। আমাদের ওদিক থেকে একটা গ্রুপ আসছে, পশ্চিম থেকে এদিক থেকে একটা গ্রুপ আসছে এবং এদিকে দুইটা গ্রুপ অলরেডি একত্রিত হয়েছে। আহ, আপনারা দেখছেন একটা গ্রুপের কাজ শেষ হয়ে গেছে, এনারা এখন সামনের দিকে, এদিকে পশ্চিম দিকে অগ্রসর হবে।